আসসালামু আলাইকুম। গ্র্যাটিস চ্যানেল পক্ষ থেকে আমি ফিরোজা চলে আসলাম আজকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু কথা বলার জন্য। আজকের তথ্য প্রযুক্তির জামানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিসম্পন্ন হেল্পার বা স্মার্ট সহায়ক হিসেবে গণ্য করা হয়। শারীরিক অস্তিত্বহীন এই অ্যাসিস্ট্যান্ট শুধু গ্রাহকের কমান্ড মেনে কাজই করে না, আগে থেকে বলে রাখা হুইপ যথাসময় সঠিকভাবে করে রাখে। আবার সেই কাজ সুসম্পন্ন হয়ে গেলে অতীতের করে আসা কাজ সম্পর্কিত কিছু করতে হবে কিনা তা মালিককে জিজ্ঞেস করে নেয়। অর্থাৎ গ্রাহকের সেবা নিবেদিত খাটিয়ে নিউরন বা স্নায়ু দ্বারা গঠিত কোনো রক্ত মাংসের ব্রেন নয়, প্রযুক্তি বা মাইক্রোচিপ দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সাহায্যে, বাংলায় কৃত্রিম মেধা। বাংলাদেশে যখন সোফিয়া রোবটের আগমন হয় তখন কম বেশি সবাই এআই এর নাম শুনেই থেকেছি। বর্তমান সময়ে এই এআই তৈরিতে এগিয়ে আছে গুগল, অ্যামাজন এবং অ্যাপলের তৈরি অ্যাসিস্ট্যান্ট সমূহ। এআই নিয়ে বিজ্ঞানী টেকনোক্র্যাটদের উন্নত গবেষণা এবং সাফল্য সে প্রযুক্তিকে আমাদের বর্তমান জীবনের সঙ্গে একসাথে জুড়ে দিয়েছে। বিশেষ করে আজকের ইন্টারনেট টেলিফোনের যুগে ইন্টারনেট প্রজন্মের 3G, 4G, 5G উন্নতির সঙ্গে সঙ্গে সেই এআই নির্ভর প্রযুক্তির ব্যবহার কার্যকরিতা বেড়ে চলেছে। এআই নিয়ে সিঙ্গুলারিটি বা সুপার ইন্টেলিজেন্স নিয়ে কথা বলার জন্য। এটা হলো এমন একটা ইন্টেলিজেন্স যা কিনা সবচেয়ে প্রতিভাধর মানুষের ক্ষমতাকে অতিক্রম করতে পারে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কৃত্রিম মেধার সুবাদে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের থেকে ভালো পরিষেবা দিতে পারবে এই যন্ত্র। মানুষের অনেক কাজ করবে তারা। আজকের প্রজন্ম তাদের স্মার্টফোনে এআই প্রযুক্তি নির্ভর গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরিকে ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর এই গাড়ি বুঝতে পারে কী করে কখন ব্রেক করতে হবে, কীভাবে বদলাতে হবে রাস্তার লেন এবং কীভাবে দুর্ঘটনা এড়াতে হবে। এছাড়াও নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই গাড়ি ঘুরতে পারে, টার্ন ওভার নিতে পারে এবং ম্যাপ ব্যবহার করে চলে যেতে পারে নির্দিষ্ট লোকেশনে। বর্তমানে আমেরিকাতে 50,000-এর বেশি টেসলার এই গাড়ি চলছে, যাদের মাধ্যমে বিভিন্ন প্রকারের লোকজন চলাফেরা করে আসছে। এতে করে বিশেষ করে প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী যারা থেকে থাকেন তারাও বেশ উপকৃত হচ্ছেন এই এআই টেসলার গাড়ির মাধ্যমে। আবার অ্যামাজন ও ওয়ালমার্টের মতো বহুজাতিক সংস্থা তাদের পণ্য গ্রাহকের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার কাজে ড্রোন ব্যবহার করছে। একইভাবে মাল পরিবহনের জন্য ব্রিটেনের স্বয়ংক্রিয় ট্রাক পরিষেবা কাজ শুরু করেছে ব্রিটেনের একটি কোম্পানি। এবার আসি মিউজিক ও মিডিয়ার কথা বলতে। কেউ যখন স্পটিফাই, নেটফ্লিক্স বা ইউটিউব ব্যবহার করে, গ্রাহকদের জন্য পুরো সিদ্ধান্তটাই নিয়ে নেওয়া ছিল এই এআই। একজন যদি মনে করে যে সে বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে বা তার নিয়ন্ত্রণে পুরো মিডিয়া চলছে, তা একেবারে ভুল। কারণ একটি গান শুনতে শুনতে বা একজন শিল্পীকে খোঁজার সময় রিলেটেড বা সাজেস্টেড গান বা শিল্পী চলে আসে। এই পর্যায়ে আমরা জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী। প্রোগ্রামের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা। এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মোটামুটি আমরা 3টি ভাগে ভাগ করে থাকতে পারি। একটা ছিল উইক এআই, স্ট্রং এআই, সিঙ্গুলারিটি। চলুন আমরা উইক এআই সম্পর্কে জেনে থাকি। এটাকে ইংরেজিতে অনেক সময় ন্যারো এআই বলে থাকি। এই ইন্টেলিজেন্স শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করতে পারে। বর্তমানে আমরা এই ইন্টেলিজেন্স ব্যবহার করছি। স্ট্রং এআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। মেশিন বা কম্পিউটার যখন মানুষের মতো কাজ করতে পারবে তখন তাকে বলা হবে স্ট্রং এআই। ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক কোথায় কোথায় এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রথমত আমরা বলতে পারবো স্মার্ট গাড়ি ও ড্রোন। স্বয়ংক্রিয় তথা চালকহীন গাড়িকে স্বপ্নতে বাস্তবে রূপ দিয়েছে এই এআই। সেক্ষেত্রে নজির তৈরি করেছে মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা। এ পর্যায়ে চলে আসছে সোশ্যাল মিডিয়ায় আপডেট। আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা শেয়ার চ্যাটের মতো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করলে বুঝতে পারি যে কীভাবে একের পর এক আপডেট আমাদের কাছে চলে আসছে। তা সে পরিচিত ব্যক্তিকে খোঁজাই হোক বা ফ্রেন্ডস সাজেশন, একটা কিছু লাইক শেয়ার করলেই সে সম্পর্কিত আরেকটা নিমিষে হাজির হয়ে যাচ্ছে, যেটা আমরা কল্পনা করতে পারছি না। সব কিছু গ্রাহকের অচিরে হচ্ছে কৃত্রিম মেধার দৌলতে। আমাদের পছন্দ অপছন্দ, চাহিদা, মেলামেশা ইত্যাদি বুঝে কাস্টমাইজ ব্যক্তি বিশেষের জন্য নির্দিষ্ট আপডেট পাঠাতে থাকে এই এবার আসলে নেভিগেশন এবং ট্রাভেলস সম্পর্কে কিছু বলা যায়। ম্যাপের পুরোটাই এআই প্রযুক্তি চালিত। যখন গুগল, অ্যাপল বা অন্য সংস্থার ম্যাপ ব্যবহার করে আমরা ক্যাব বুকিং করি, তখন এআই বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে রাস্তার সেই সময়ের যানজট বা ভাড়া সম্পর্কে আমাদের অবগত করে। স্মার্ট হোম ডিভাইস, নিত্যদিনের ব্যবহার যে স্মার্ট হোম ডিভাইস বা যন্ত্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের ব্যবহার পছন্দ অপছন্দ বুঝে সেই প্রযুক্তি নিজেই সংশ্লিষ্ট যন্ত্রের সেটিংস পরিবর্তন করছে এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সুবিধা দিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আগেই গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট টিভি, স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট এসি উল্লেখযোগ্য। এবার আসলে কথা বলা যাক বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে। আজকের জনপ্রিয় অনলাইন কেনাকাটা বা ই কমার্সের ব্যবহার হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, যার জোরে গ্রাহক ঠিক কী চাইছে সেই পণ্য দ্রুত খুঁজে পাওয়া যাচ্ছে। একজাক পণ্য বা পরিষেবার মধ্য থেকে বেছে বেছে গ্রাহকের সামনে তুলে ধরা, আমাদের পছন্দ অপছন্দ, চাহিদা, মেলামেশা ইত্যাদি বুঝে কাস্টমাইজড ব্যক্তিবিশেষের জন্য নির্দিষ্ট আপডেট পাঠাতে থাকে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
এবার আসুন, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তা হচ্ছে সুবিধা নিয়ে, এবার আসুন কিছু অসুবিধা নিয়েও জানা যাক। এত সুবিধার পরেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশ্বজোড়া বিতর্ক একটাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে বিভিন্ন সংস্থায় মানুষের কর্মসংস্থান কমে যাবে না তো? একটি সমীক্ষা অনুযায়ী আইটি বা তথ্য প্রযুক্তি সংস্থায় 20 থেকে 35% চাকরি সংকটে। ম্যাককিনসেল গ্লোবাল ইনস্টিটিউট তার সমীক্ষা জানিয়েছেন, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন বা স্বয়ংক্রিয়তার ফলে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 40 থেকে 80 কোটি মানুষ চাকরি হারাবে এবং প্রায় 30 কোটি 75 লাখ মানুষকে বেছে নিতে হবে অন্য কাজ। এবার চিন্তা করার বিষয়, এই এআই আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ?